তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধিক্ষেত্রের পবিত্রতা নষ্টের অভিযোগ। সমাধিক্ষেত্রে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের জল পরিশোধন প্ল্যান্ট বসানোকে কেন্দ্র করে চরমে বিতর্ক। হিন্দুদের ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে রামপুরহাটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ সংগঠিত করল বিজেপি। রামনবমীর পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আমাদের বৈষ্ণব ধারা তারাপীঠের মাটিতে নিশ্চিহ্ন করতে পরিষ্কার ভাবে দেব না। স্পিকার বিমান ব্যানার্জির পর ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। বারুইপুর অভিযানের পর এবার রামপুরহাটেও প্রতিবাদী হুঙ্কার বিরোধী দলনেতার। উন্নয়নের অজুহাতে সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে তারাপীঠে শুভেন্দু অধিকারী। প্ল্যান্টের এবং সেই প্ল্যান্টের রিসাইকেলিং সিস্টেমের জন্য এই যে গর্ত করা হয়েছিল এবং যে আপাতত ঢালাই করে প্রায় 10 ফুটেরও বেশি গর্ত করা হয়েছে, নির্মাণ কার্য চলছে। বৈষ্ণবদের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের মধ্যে এই নির্মাণ করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করছে। দীর্ঘদিন ধরে হিন্দুদের ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ চলছিল রামপুরহাটে। শুক্রবার পূর্ব ঘোষণা মতোই রামপুরহাটে বিজেপির অবস্থান বিক্ষোভে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের বৈষ্ণব ধারা পশ্চিমবঙ্গের তারাপীঠের মাটিতে আমরা নিশ্চিহ্ন করতে মমতা ব্যানার্জির প্রশাসন তৃণমূলের নেতাদের পরিষ্কার ভাবে দেব না। রাম নবমীর পর বৈষ্ণবদের নিয়ে তারাপীঠে আরো বড় আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা। বাসন্তী পুজো রামনবমী শেষ হলে গোটা রাজ্যের বৈষ্ণব সমাজকে নিয়ে আমরা তারাপীঠ মহাশ্মশান অভিযান কর্মসূচির ডাক দেব। এদিন সাঁইথিয়ায় গিয়ে দোলের দিন হামলায় আক্রান্ত সনাতনীদের সঙ্গেও দেখা করেন শুভেন্দু। হিন্দুদের অধিকার রক্ষার ব্রতকে সামনে রেখেই 26-এর নির্বাচনের ময়দানে নামতে চলেছে বিজেপি। মা তারার ভূমি থেকে আরও একবার হিন্দু ঐক্যের এজেন্ডা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোরঞ্জন চ্যাটার্জি ও সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদার হরিশ্চন্দ্রপুরে তীব্র জল সংকট। খোদ প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকাতেই জলের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। যদিও জলের সমস্যায় মানতে নারাজ প্রতিমন্ত্রী। নির্বাচনে ভোট মেলেনি বলেই বঞ্চনা অভিযোগ করছে বিজেপি। আমাকে 2 বছর সময় দিন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। খুবই অসুবিধা জলের, বাচ্চা কাচ্চারা চান জামা কাপড় ধোয়া সবই কিছুর অসুবিধা। যদি জল না পায়, জল না খাই, কি করে বাঁচবে? প্রদীপের নিচেই অন্ধকার। রাজ্যের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তথা বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকাতেই তীব্র জলকষ্ট ভোগ করছেন বাসিন্দারা। জলের হাহাকার সইতে না পেরে বাধ্য হয়ে পথ অবরোধ মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এলাকায় জলের সংকট, গ্রীষ্মকাল এবং এই গরমে রীতিমতো জলের লেয়ার কিন্তু মাটির লেয়ার অনেকটাই কিন্তু নেমে যায়, অর্থাৎ জলের যে স্তর সেটা কিন্তু অনেকটাই নেমে যায় এবং সেই ক্ষেত্রে জল কিন্তু পাচ্ছে না হরিশ্চন্দ্রপুরবাসী। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বাড়ি বাড়ি জল সংযোগের কাজ এখনো হয়নি। জল কষ্টের জেরে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে স্থানীয়দের। মোটর লাগানো আছে কিন্তু জল আসছে না, জলের লেয়ার পাচ্ছে না, যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের। আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, কল হোক, জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে। শহরের ব্যস্ততম হাসপাতালগামী রাস্তায় 3 ঘন্টা ধরে চলে এই অবরোধ। শেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এসে পুলিশ আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। 2 বছর আগে রাজ্যের প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে 2 বছর সময় দিন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। বাড়ি বাড়ি পানীয় জল সব বাড়ি বাড়ি পৌঁছে যাবে, যা কোনোদিনও হয়নি।
এমনকি কেন্দ্রের হাড়ঘাড় জল প্রকল্পেরও নিশানা করেছেন বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লির কিছু নেতা এসে বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রা হ্যায়, 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? যে এলাকায় জল সমস্যা সেখানকার বাসিন্দাদের ভোট পায় না শাসক দল, সেই কারণে ইচ্ছাকৃত বঞ্চনা অভিযোগ করছে বিজেপি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে। প্রতিমন্ত্রী তাজমুল হোসেন অবশ্য দাবি করছেন তার এলাকায় জলের কোনো সমস্যাই নাকি নেই। জলের জন্য কোনো অভাব নাই, জলের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি পাইপলাইন যদি খারাপ থাকে তার জন্য হয়তো কিছুক্ষণ হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু জলের অভাব নাই আমাদের এই বাংলাতে। কেন্দ্রের দিকে আঙুল তুলে ঘরে ঘরে জল পৌঁছানোর কৃতিত্ব চায় রাজ্যের সরকার, কিন্তু এখনো কেন বহু এলাকায় জল সরবরাহ করা যায়নি তার জবাব কি দেবেন মুখ্যমন্ত্রী? তা আবার খোদ প্রতিমন্ত্রীর এলাকাতেই জলই জীবন, আর সেই জীবনের অধিকার থেকেই দিনের পর দিন বঞ্চিত হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। রিপাবলিক বাংলা। শেষ পর্যন্ত ইডেন থেকে সরল আইপিএল ম্যাচ। সিবি সূত্রে খবর 6 এপ্রিল কলকাতা থেকে ম্যাচ সরছে গুয়াহাটিতে। 6 তারিখ রয়েছে রামনবমী, তাই ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। নিরাপত্তা জনিত কারণেই ম্যাচ সরানোর সিদ্ধান্ত বলে সিবি সূত্রে খবর। যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো 65,000 কে তো এখানে অ্যাকোমোডেট করা মুশকিল। ম্যাচ হবে কি হবে স্টিল নট ক্লিয়ার। আশঙ্কায় সত্য হলো। 6 এপ্রিল ইডেন থেকে সরল আইপিএল ম্যাচ। ক্রিকেট প্রেমীদের শহর থেকে ম্যাচ ছিটকে গেল অসমের গুয়াহাটিতে, এমনই খবর সিএবির সূত্রে। আগামী 6 এপ্রিল রামনবমী উৎসব। শহরের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বেরোতে চলেছে। ঘটনাচক্রে ওই দিনই আবার লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে কেকেআর। তাই রামনবমীর নিরাপত্তায় ব্যস্ত কলকাতা পুলিশ ম্যাচের নিরাপত্তায় অক্ষম। অসমে 80,000 পুলিশ কর্মী, যেখানে বাংলায় সংখ্যাটা 1 লাখের বেশি, তাহলে কেন নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ? দেখুন, রামনবমীর সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক আছে? 70% মানুষের আবেগকে তো আপনি আহত করতে পারেন না। বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারে। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। কিন্তু আমাদের প্রশ্ন, রামনবমী তো সারা দেশে হবে, সব রাজ্যে হবে, ধুমধাম করে, ওটা বিজেপির রাজ্যের বেশি হবে, কিন্তু ওখানকার পুলিশ ওই দিন কি করে সামলে নেবে? পশ্চিমবাংলার কলকাতা পুলিশের দুনিয়া জুড়ে এত নাম, তারা পারবে না কেন? হিন্দুদের রামনবমী কি অসমে হয় না? না, এটা আমি পুলিশের ব্যর্থতা মনে করি না, কারণ ল অ্যান্ড অর্ডারটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এখন এরা যেভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার নষ্ট করার চেষ্টা করছে, কলকাতা পুলিশ তার নিজের ডিউটি করে। অসম নিরাপত্তা দিতে পারলে বাংলা কেন নিরাপত্তা দিতে পারবে না? অসমে রামনবমী হয় না, অসমে তো বিজেপি সরকার, সেখানে রামনবমী তো আরো ধুমধাম করে হবে। তাহলে কলকাতায় কেন নিরাপত্তা দিতে পারবে না পুলিশ? যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, সেই পুলিশ একটা ম্যাচেরও নিরাপত্তা দিতে পারলো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।